তো বন্ধুরা আমাদের সব কিছুই তোমাদের ঘরটা আমাদের পুরো ঘরটাই তোমাদের সবাইকে দেখিয়ে দিয়েছি। আমাদের ছাদটা তোমাদেরকে দেখাইনি, তো চলো তোমাদেরকে ছাদটা আমি দেখাই। তো চলো বন্ধুরা আমার সাথে আমাদের ছাদটা দেখতে। চলো বন্ধুরা দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে নিই, ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে ছাদটা দেখাই। এই যে আমার ডাইনিং থেকে এবার ছাদের সিঁড়িটা, এই যে ছাদে উঠবো। দাঁড়াও চলো বন্ধুরা, আগে আমি মাছ ভাজা বসেছি, মাছ ভাজাটা বন্ধ করে দিই। চিংড়ি মাছ ভাজা হচ্ছে বন্ধুরা, আমাদের জল করে চিংড়ি মাছ। তো আজকে আমরা দেশের বাড়িতে চলে যাব, মানে কলকাতার বাড়িতে চলে যাব। তো কলকাতার বাড়ির জন্য মাছ ভাজা করে নিয়ে যাচ্ছি। আমার মেয়েটা চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে, তার জন্য আমি চিংড়ি মাছটা ভাজা করে বাড়িতে নিয়ে যাব, তার জন্য ভেজে নিচ্ছি। তো এই যে দেখো আমি সিঁড়ি দিয়ে উঠে গেছি এক ধাপ, এই যে সিঁড়ি দিয়ে উঠে এই যে ছাদে যাচ্ছি, ছাদের গেট এটা। এই যে দেখো, তো এই যে দেখো বন্ধুরা আমরা ছাদে চলে এসেছি। তো ছাদের ডান দিক দিয়ে শুরু করছি। তো এই যে দেখো আমাদের ছাদের আমাদের পাশে এগুলো আমার ভাসুরদের বাড়ি, মানে আমার জ্যাঠা শ্বশুরের ছেলেদের বাড়ি এগুলো সব। এই যে এটা হচ্ছে মেজো জ্যাঠা শ্বশুরের বড় ছেলের বাড়ি, এটা মেজো জ্যাঠা শ্বশুরের মেজো ছেলের বাড়ি। আর এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের, মানে আমার ছোট কাকা শ্বশুরের ছেলেদের বাড়ি। এই একটা বাড়ি, এই যে একটা অ্যালবেস্টারের বাড়ি। আর এই যে সামনেটা রাস্তা আছে, এই যে দেখো রাস্তা দিয়ে যে আমার ঘরের সামনে যে রাস্তাটা, সেই রাস্তাটাই যে। তো চলো তোমাদের পুরোটা আজকে দেখাই ছাদের আশেপাশে দিয়ে। তো আর এই যে এইখান দিয়ে আমাদের বাড়ি, এই যে আমাদের বাড়ির ছাদের পিছনে আমাদের অনেকটা জায়গা আছে। আমাদের বাড়ির পিছনে আমাদের অনেকটা জায়গা, সেখানে আমাদের নারকেল গাছ আছে, সবেদা গাছ, জাম গাছ, আরও পিছন দিকে আরও আছে দু রকম বেল গাছ, কদবেল গাছ, আঠা বেল গাছ, আর হচ্ছে বিলাতি আমড়া গাছ আছে পিছন দিকে। তো দেখা যাচ্ছে না, গাছপালা ভর্তি। তো এই যে এটা হচ্ছে আমাদের ঘরে যে বাথরুমটা দেখিয়েছিলাম, ঘরের বাথরুমের ছাদ এটা এখনও ঠিকঠাক হয়নি। এখানে ট্যাঙ্কি বসানো হবে, জলের ট্যাঙ্কটা এখানে বসবে। তো এই যে আমাদের ছাদে আমরা আজকে জল করে মাছ ধরেছিলাম, মাছ ভাজা হচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখলে। তো এই যে দেখো মাছ ভাজা হচ্ছে, জল করে মাছ ধরেছিলাম, ধরে আমার বর এই যে ছাদে জালটা মেলে দিয়েছে। তো এই যে আর এ পাশে আছে বড় জ্যাঠা শ্বশুরদের ছেলের বাড়ি এগুলো সব। পিছনে দোতলা বাড়ি আছে, কিন্তু গাছের জন্য দেখা যাচ্ছে না। তো এই যে দেখো, চলো তোমাদেরকে ঠিক করে দেখাই সবটা। ওই যে দেখো দোতলা বাড়িটা, আর এটা সব বড় জ্যাঠা শ্বশুরের ছেলেরা থাকে ওই বাড়িতে। এই যে পিছনে একটা অ্যালবেস্টারের বাড়ি, ওটাতেও থাকে। আর এই যে ছোট বাড়ি, এটাও দেখায়। তো এই যে জ্যাঠা শ্বশুরদের এটা হচ্ছে কালী মন্দির, এটা হচ্ছে মন্দির, মানে কালী মন্দির, মণ্ডল কালী মন্দির বলে এটাকে। আমরা যেহেতু মণ্ডল, এটা হচ্ছে মণ্ডল কালী মন্দির, কালী মায়ের মন্দির। তো পাশে এই যে জায়গা আছে, দেখো এটাও যেটা শ্বশুরদের জায়গা দিয়ে। এটা আরেকটা কাকা শ্বশুরের ফাঁকা জায়গাটা পড়ে আছে, এটা হচ্ছে আরেকটা কাকা শ্বশুরের ফাঁকা জায়গাটা পড়ে আছে। যেটা কাকা শ্বশুরটা থাকে হচ্ছে মধ্যমগ্রামে, আমরা যেখানে থাকি তো সেখানেই থাকে। আর এই যে আমাদের ছাদের সামনেটা, তো আমাদের ঘরের ছাদ দিয়ে তোমাদের ঘরের সামনেটা দেখাই। তো এই যে দোতলার বারান্দাটা দেখছো, দোতলার বারান্দার ছাদ এটা। তো এই যে ঘরের সামনেটা দেখো, ছাদ দিয়ে কত সুন্দর লাগছে। আর এই যে পুকুরের ওপরে তো আমার শ্বশুরবাড়ি দেখিয়েছি। তো এই ছিল আমাদের ছাদের বারান্দা, মানে ঘরের ছাদ। এই যে দেখো ভালো করে তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাই, এখান থেকে গাছের জন্য দেখা যাচ্ছে না, দেখি এপাশ দিয়ে দেখা যায় কি দেখি। দেখা যাচ্ছে, অল্প অল্প দেখা যাচ্ছে, একটু জুম করে দেখি। ওই দেখো বন্ধু দূরে একটা দেখা যাচ্ছে ইট ভাটা, ওই দেখো লম্বা মতো দূরে একটা ইট ভাটা দেখা যাচ্ছে। তো আমরা যখন মালঞ্চ দিয়ে আসি, এখানে মালঞ্চের ওখানে প্রচুর ইট ভাটা আছে, আর মালঞ্চের ব্রিজটাও আছে ওখানে। এখান দিয়ে দেখা যাচ্ছে না, যা হোক আবছা আবছা লাগছে, আমি দেখতে পাচ্ছি খালি চোখে, কিন্তু মোবাইলে অতটা আসছে না। তো এটাই হচ্ছে বন্ধুরা আমাদের ছাদ। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। আর চলো সামনের দিক দিয়ে আরেকটু তোমাদেরকে দেখাই। দেখো ঘরের সামনে দিয়ে কিন্তু বড় বড় গাড়িও যায়, দেখো বন্ধুরা। তো ওই যে দেখো বন্ধুরা, আমার হচ্ছে ঘরের সামনে ছাদে যখন যাবো বা বারান্দায় দাঁড়ালেও তাই দেখা যায়।
ওই দেখো বড় বড় ইট ভাটাগুলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আবছা আবছা আসছে। ওই যে দেখো ইট ভাটা আছে, প্রচুর পরিমাণে ইট ভাটা আছে। ভালোভাবে কষ্ট করে দেখা যাচ্ছে না, তবু যেটুকু দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে। তো বন্ধুরা এই যে দেখো ইট ভাটা, আর এই পাশে তো জলকর। যেদিকে তাকাবে বন্ধুরা দেখো, আমার শ্বশুরবাড়ির ঘরে যেদিকে তাকাবে সেদিকে দেখো জলকর, ছাদ দিয়ে ভালো বোঝা যাচ্ছে। এই দেখো সব শুধু জলকর আর ইট ভাটা। আমাদের দিকে সব ইট ভাটা আর জলকর, দিকে সব ফিশারি হয়, মাছ চাষ হয়। তো এই ছিল আজকের আমাদের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবে বন্ধুরা। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা।